শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনী 1B এখানে নির্ণায়ক সম্পর্কে তোমাদের এখানে গ্রুপ 1 ও 2 এর এই অঙ্কগুলো করাবো। এখানে দেখো গ্রুপ 1 ও 2 এ এখানে মোট এখানে 13টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমাদের করা দিব। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বইয়ের এই অঙ্কগুলো করাচ্ছি এটা কিন্তু সিস্টেম পাবলিকেশন বই। তোমাদের কাছে যদি সিস্টেম পাবলিকেশন বইটা থাকে তোমাদের এখানে প্রত্যেকটা অঙ্কের সাথে কিন্তু মিলে যাবে। আর অন্য রাইটারের যদি বই থাকে তাহলে ওই রাইটারের অঙ্কগুলোর সাথে তোমরা মিলায় নিবে। মোটামুটি সব লেখকের বইয়ে কিন্তু একই কাছাকাছি, এখানে 5-7টা অঙ্ক একটু আলাদা থাকতে পারে, সব অঙ্কগুলো কিন্তু একই থাকে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। কারণ এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের 1 নাম্বার গ্রুপের এই 1 নাম্বার অঙ্কটা, এই অঙ্কগুলো এখানে মান নির্ণয় করতে বলছে। 1 নাম্বার গ্রুপের যে অঙ্ক আছে এখানে কিন্তু মান নির্ণয় করতে বলছে। শুধু আমাদের বিস্তার করে দিলেই কিন্তু এই মানটা চলে আসবে। তো এখানে বিস্তার করলেই কিন্তু চলে আসবে। তো এখন বিস্তার দেখো এটা কত সহজে আমরা বিস্তার করতে পারি। খুব সহজেই কিন্তু আমরা বিস্তারটা করতে পারবো। এখন বিস্তার কত সহজে করতে পারি দেখো। এখন আমরা যদি এখানে সরাসরি বিস্তার করে তোমাদের দেখাই, এটা 2টা নিয়মে করতে পারবো। মনে করে আমি সরাসরি বিস্তার করব। সরাসরি বিস্তার কেমন? এখানে সরাসরি বিস্তার বলতে মনে করো আমি যদি এবার এই 7 কমন নিই, মানে এখানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দিলাম, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দিলাম। এখানে কি হবে? এই 19 এর সাথে এখানে 37 গুণ হবে। এই যে 19 এর সাথে কি হবে? 37 গুণ হবে। তারপর মাইনাস, এখানে সূত্রে মাইনাস 31 এর সাথে 23 গুণ হবে। এই যে 31 এর সাথে এখানে 23 গুণ হবে। তারপর এখানে বন্ধনী ক্লোজ হলো। তখন আমরা যদি এই 17 আবার এটা কমন নিই, এবার যদি এই 17টা কমন নিই, দেখো এই 17টা কমন নিলে আবার কি হবে তোমাদের এখানে, তাহলে এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু এই মাইনাস দিতে হয়, এখানে মাইনাস। তখন কি হবে? এখানে এই যে এই সারি কলাম বাদ, 11-এর সাথে 37 গুণ হবে। এই যে 11-এর সাথে তোমাদের 37 গুণ হলো, তারপর মাইনাস 31-এর সাথে 13 গুণ, এই যে 31-এর সাথে কি হলো? 13 গুণ হলো। তারপর এখানে আবার প্লাস, তারপর প্লাস এখানে 29, এই কমন নিলে 29 কমন নিলে এই সারি এই কলাম বাদ, তাহলে কি হবে? এই যে 29 কমন নিলে এই সারি এই কলাম বাদ গেল। এখানে 11-এর সাথে 23 গুণ হলো। এই যে 11-এর সাথে এখানে কি হবে? এই 23 গুণ হবে মাইনাস, এইখানে 19-এর সাথে কি হবে? এই যে 13 গুণ হবে। এখন এটা যদি হিসাব করা যায়, তোমরা যদি ক্যালকুলেটর চাপে একটু হিসাবটা দেখো, তাহলে এই হিসাবটা আসবে তোমাদের হচ্ছে এই যে 36, মানে 36 চলে আসবে। এটাই উত্তর আসবে কিন্তু। তাহলে তোমরা এই বিস্তারটা তো জানো, এই বিস্তারটা কিন্তু করলে এটা মানটা চলে আসবে। তো অথবা তোমরা কিন্তু এমন ভাবে করতে পারো, যেমন এখানে দেখো, অথবা আমরা এইভাবে করতে পারি। কেমন করে করতে পারি দেখো, এই যে নির্ণায়কটা আছে এখানে আমরা কি করব? এইটা তোমাদের হচ্ছে এই যে প্রথম কলামটা যা আছে তাই থাকবে, প্রথম কলামটা যা আছে তাই, প্রথম কলামটা যা আছে তাই। এখানে মনে করো আমরা যেটা কাজ করব, এখানে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ দিব। এখানে কি করব? কলাম মানে এটা সি দিয়ে C2 প্রাইম, মানে দ্বিতীয় কলামটা এটা পরিবর্তন কি করব? দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ। এখন 17 থেকে যদি 7 বিয়োগ করি এটা 10 হবে। আবার 19 থেকে যদি 11 বিয়োগ করি এটা কি? এই যে 8 হবে। 23 থেকে 13 বিয়োগ করলে এটা কত হবে? 10 হবে। আবার এখানে 3 নাম্বার যে কলামটা আছে, এবার 3 নাম্বার কলাম থেকে যদি 2 নাম্বার কলাম বিয়োগ করি, মানে এই সংখ্যাগুলো ভুক্তিগুলো একটু ছোট হয়ে যাবে। 29 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে এটা কত? 12 হবে। 31 থেকে 19 বিয়োগ করলে এটাও 12 হবে।
তারপরে এখানে দেখো 37 থেকে 23 বিয়োগ করলে এটা তোমাদের এই যে 14 হবে। তাহলে এরকম করে দেখো সংখ্যাগুলো কিন্তু এখন কমে গেল, মানে সংখ্যাগুলো একটু ছোট হয়ে গেল। তারপরে আবার ফের দেখো এটা নিচে লিখবে, আমি এদিক পাশে দিয়ে দেখাচ্ছি। এটা যেমন এটা আবার দেখো পরে আবার কি করা যায়, সরি এটা এই যে 2 নাম্বার কলাম যে আছে এটা কিন্তু 2 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে কিন্তু আমরা ভাগ দিতে পারবো। তারপর 3 নাম্বার যে কলাম আছে এটা প্রত্যেকটা ভুক্তিকে আমরা 2 দ্বারা কিন্তু ভাগ দিতে পারি। তার মানে 2 নাম্বার এবং 3 নাম্বার কলাম হতে আমরা 2 কমন নিতে পারি। এটা যদি কমন নিই তাহলে প্রথম কলামটা যা আছে তাই থাকলো, প্রথম কলামটা যা আছে তাই। এখন তোমাদের দ্বিতীয় কলামটা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 5 4 এই যে 5 হচ্ছে 5 4 5। তারপর দেখো এখানে 3 নাম্বার কলাম 2 দ্বারা ভাগ দিলে 6 6 এটা 7 হইলো। তাহলে এখানে কি 2 2 এটা কি হয়ে গেল, এটা 4 হয়ে গেল। তারপর দেখো 4 হলো, এটা নিচে লিখবে তোমরা। তারপর এখানে কি করব, এটাকে বিস্তার করব। তো এটা যেমন করে বিস্তার করছি এটাও ঠিক তেমন করে বিস্তার করব। এখন কিন্তু সংখ্যাগুলো একটু ছোট হয়ে গেল, তাহলে এখানে হিসাব করা একটু সুবিধা হবে। আমরা এইভাবেও এখানে সংখ্যাগুলোর আকার ছোট করে নিয়ে আমরা বিস্তার করতে পারি, অথবা সরাসরিও আমরা বিস্তার করা যদি সম্ভব হয় সরাসরিও বিস্তার করে আমরা মানটা বের করে নিতে পারবো। তোমরা এবার এখানে 2 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 2 নাম্বার অঙ্কটাতে দেখো 1 এখানে ওমেগা ওমেগা স্কয়ার, এটা যে ডাব্লুর মতো দেখতে পাচ্ছ আসলে এটা ডাব্লু না, এটা কিন্তু ওমেগা। তো এটা হচ্ছে ওমেগা, এখানে এইটাকে বলা হবে একের এখানে জটিল মূল এগুলা বলা হয়ে থাকে। যাক আমাদের কিন্তু এখানে একটা সূত্র আছে, এখানে তোমরা এই সূত্রটা তো জানো না। তোমরা যখন দ্বিতীয় পত্রের এখানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 3 অধ্যায় জটিল সংখ্যা করবে তখন এটা জানবে যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কিন্তু 0। 1 প্লাস ওমেগা স্কয়ার এটা ইকুয়াল হয় 0 আর কি। তো এখন দেখো আমরা এখানে প্রথম যে কলামটাও এই কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে দিই, প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করলে কি হবে, দেখো 1 এর সাথে ওমেগা আর ওমেগা স্কয়ার যোগ হলে তাহলে এখানে প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করি তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার হলো। আবার দেখো ওমেগা স্কয়ার 1 যোগ করলে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার। এটা আবার দেখো ওমেগা স্কয়ার 1 আর ওমেগা যোগ করলে 1 প্লাস ওমেগা স্কয়ার। কি করলাম, প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করলাম। আর এখানে তোমাদের দ্বিতীয় কলাম তৃতীয় কলাম যা আছে ওইটাই আমরা লিখবো। যেমন এখানে ওমেগা স্কয়ার তোমার হচ্ছে এখানে 1 এখানে ওমেগা। তা আমরা যেটা কাজ করলাম কি করলাম, C1 প্রাইম মানে প্রথম কলামটা পরিবর্তন করলাম। কি করলাম, প্রথম কলামের সাথে তোমার দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করছি, প্রথম এবং দ্বিতীয় কলাম যোগ করছি। তা আমরা যেটা সূত্র জানি যে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কিন্তু 0। তাহলে এই যে প্রথম কলামটা এখন তিনটা ভুক্তি কিন্তু হয়ে গেল 1 প্লাস ওমেগা স্কয়ার, তার মানে এগুলো আমরা 0 লিখতে পারবো। তো এখন এটা যদি আমরা 0 লিখি, দেখো এটা যদি আমরা 0 লিখি তাহলে 0 0 0 হয়ে গেল। তারপর এখানে ওমেগা স্কয়ার এখানে 1, তাহলে এখানে ওমেগা স্কয়ার এটা 1 আর এটা হচ্ছে ওমেগা। এখন আমরা জানি কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম প্রত্যেকটি ভুক্তি যদি শূন্য হয়, যেমন এখানে পুরো প্রথম কলামটা কিন্তু শূন্য হয়ে গেছে, তাহলে কোনো একটা নির্ণায়কের প্রত্যেকটি এখানে প্রথম কলামটা সম্পূর্ণটা কিন্তু শূন্য, তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে সরাসরি আমরা লিখতে পারবো 0। এইটাই হচ্ছে মান। তাই আমরা জানি কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান কি হয়ে যাবে, 0। তাহলে এই নির্ণায়কের মান হয়ে গেল 0। তোমরা এবার এখানে 3 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 3 নাম্বার অঙ্কটা কিন্তু এই ওমেগা দিয়ে দেওয়া আছে। তো এটা আমরা সরাসরি কিন্তু বিস্তার করেও অঙ্কটা করতে পারি, সরাসরি বিস্তার করেও করতে পারি। অথবা আমরা একটা দেখো এখানে ওমেগা কিউব, এখানে কিন্তু আমরা একটা সূত্র জানলাম যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কিন্তু 0। আরেকটা এখানে আছে ওমেগা কিউব ইকুয়াল কিন্তু 1, ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে 1 হয়। তো এখন আমরা এখানে একটা চালাকি করে
আকারটা ছোট করে নিতে পারি, সরাসরি বিস্তার করেও করতে পারি। মনে করো তৃতীয় কলামের সাথে যদি ওমেগা গুণ করি তাহলে এটা ওমেগা কিউব হবে। আবার প্রথম কলামের সাথে যদি বিয়োগ করি এখানে কি করবে, এই যে যেমন 1 মাইনাস এখানে তৃতীয় কলামের সাথে ওমেগা গুণ করলে ওমেগা স্কয়ার, এটা হলো ওমেগা কিউব। আবার এখানে আছে মাইনাস ওমেগা, এখানে 1 এর সাথে ওমেগা গুণ করলে কি হবে, ওমেগা হবে, এটা বিয়োগ করলে তো বিয়োগ। এখানে আছে ওমেগা স্কয়ার। এখন তৃতীয় কলামের সাথে কি করব আমরা, এটা তো আমরা যোগ, এটা আমরা কি করতেছি, যোগ করব, যোগ করব এখানে। তাহলে এখানে তৃতীয় কলামের সাথে ওমেগা গুণ করে প্রথম কলামের সাথে আমরা যোগ করে দিব। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা কিউব, মাইনাস ওমেগা আছে এখানে 1 এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা, মাইনাস ওমেগা প্লাস ওমেগা, এখানে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগার সাথে যদি আমরা এখানে ওমেগা গুণ করি তাহলে এটা কি হলো, ওমেগা স্কয়ার। এখন দ্বিতীয় যে কলামটা আছে যেমন মাইনাস ওমেগা তোমাদের হচ্ছে ওমেগা স্কয়ার, এখানে তোমাদের 1। আবার তৃতীয় কলামটা কি আছে, ওমেগা স্কয়ার, এখানে 1, এই যে মাইনাস ওমেগা। তাহলে এটা কি করলাম, প্রথম কলামটা কিন্তু পরিবর্তন করছি। প্রথম কলামের সাথে কি এখানে তৃতীয় কলামের সাথে ওমেগা গুণ করে, তৃতীয় কলামের সাথে এই ওমেগা গুণ করে প্রথম কলামের সাথে এখানে যোগ করছি। তাহলে দেখুন মাইনাস ওমেগা প্লাস ওমেগা এটা শূন্য হবে। তারপর তোমাদের ওমেগা স্কয়ার এটাও তোমাদের কি হবে, শূন্য হবে। তাহলে এখানে যদি এখন এটা আমরা এখানে লিখি তাহলে ওমেগা কিউব মানে কিন্তু 1, আর 1 আর 1 যোগ করে এটা হয়ে গেল 2, এটা কিন্তু হলো 0, এটাও 0। তাহলে এখানে মাইনাস ওমেগা তোমাদের হচ্ছে এই যে ওমেগা স্কয়ার, এখানে তোমার 1, আর এইখানে ওমেগা স্কয়ার, এইটা 1 আর হচ্ছে মাইনাস ওমেগা। এখন এটা যেটা আমরা কাজ করতে পারবো, এই যে কলাম বরাবর কিন্তু দুইটা শূন্য আছে, কলাম বরাবর আমরা কিন্তু বিস্তার এখানে সারি বরাবর করতে পারি, কলাম বরাবর করতে পারি। এখন আমরা যদি কলাম বরাবর এটা বিস্তার করি, দেখো 2টা কি আছে, এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা ধনাত্মক, তাহলে 2টা নিলাম। 2টা যখন আমরা নিব, যখন 2টা নিব তখন কিন্তু এই যে ওই সারি আর ওই কলাম বাদ যাবে। তাহলে এই সারি ওই কলাম বাদ গেলে এই 4টা দেখা যাচ্ছে। তাহলে 2টা কমন নিলে আমাদের কি হচ্ছে, এই যে ওমেগা স্কয়ার 1 আর এখানে 1, এই যে মাইনাস ওমেগা, এই যে এটা আসলো। এখন যদি আমরা 0 কমন নিই, 0 কমন নেয় এখানে যতই কিছু থাক 0 সাথে গুণ করে 0, আবার এই 0টা কমন নিলে যত কিছুই থাক 0 হয়ে যাবে। তাহলে এই দুইটা শূন্য কিন্তু আমাদের আর কমন নেওয়ার দরকার নাই, আমরা মনে করো কলাম বরাবর কমন নিচ্ছি। তারপরে তোমরা অত কিছু বুঝার পর তোমরা যদি দেখো কোনো একটা কলামে এরকম 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য থাকলে এই 4টা তোমরা নিবে, এই 4টা ভুক্তি। যদি এই পাশের 2টা শূন্য হয় তাহলে তোমরা এই পাশের 4টা নিবে। আবার উপরের এই 2টা যদি শূন্য হয় তাহলে এই 4টা নিবে। যাই হোক এরকম 2টা শূন্য থাকলে এই 9টা ভুক্তি থেকে আমরা 4টা নিতে পারবো। তাহলে 2টা এখানে শুধু কমন নিতে হবে। তাহলে এটা যদি এখন আমরা গুণ করি, দেখো 2টা থাকলো, এই কোণায় গুণ করলে কি হবে, ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করে কি হচ্ছে, ওমেগা কিউব। তারপর মাইনাস এইখানে 1 এর সাথে 1 গুণ করলে তো 1, তাহলে এটা কি হলো, এটা 2টা আছে, ওমেগা কিউব মানে কিন্তু 1। তাহলে এই যে -1 এইখানে -1, তাহলে মাইনাস মাইনাসে -2 আর 2 গুণ করে হবে তোমার এই যে -4, এটাই কিন্তু আমাদের মান চলে আসলো। এত কিছু ঝামেলা না করে তোমরা যদি চাও যে সরাসরি বিস্তার করবে, যে 1 কমন নিবে, মাইনাস ওমেগা কমন নিবে, ওমেগা স্কয়ার কমন নিবে, তখন কণাগণি গুণ করতে হবে। কণাগণি গুণ করলেই কিন্তু হয়ে যাবে। শুধু আমরা যদি এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0 এবং ওমেগা কিউব ইকুয়াল কিন্তু 1 এটা জানি, তাহলেই এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। তোমরা এবার এখানে 2 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো। 2 নাম্বার গ্রুপের এখানে 4 থেকে তোমাদের কত সমীকরণের সমাধান নির্ণয় করো বলছে। দেখো সমীকরণের সমাধান নির্ণয় করো, এখানে সমাধান কিন্তু এখানে 4 থেকে 9 পর্যন্ত এগুলো সমাধান করতে বলছে। সমাধান মানে তো বুঝো ওখানে x এর মান তোমাদের বের করতে হবে, অর্থাৎ চলকের মান বের করতে হবে। এগুলো খুব সহজ অঙ্ক, আমাদের একটু কৌশলগুলো জানলে অঙ্কগুলো করে ফেলতে পারবো। যেমন এখানে নির্ণয় ইকুয়াল কিন্তু 0 দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে চলকের মান এখানে বের করব।
চলকের যেহেতু সর্বোচ্চ ঘাত এখানে 2, এখানে চলকের দুইটা মান আসবে। যদি এক ঘাত থাকতো তাহলে একটা মান আসতো। তো যাই হোক, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, ওটা সমস্যা নাই। তাই এখানে অনেক সময় এক ঘাত থাকেও কিন্তু তোমাদের দুইটা আসে, ওইভাবে বোঝা যায় না। তো যাই হোক, এইখানে আমাদের যেটা কাজ হচ্ছে যে এই চলকটা আমাদের বিস্তার করে এক্স এর মান বের করতে হবে। তা সরাসরি আমরা কমন নিয়ে নিয়ে যদি কাজটা করি আসলে একটা কঠিন হয়। এই আকারের অঙ্কগুলো করার একটা কৌশল আছে, আমরা খুব সহজে আকার ছোট করে ফেলতে পারবো। আকার ছোট করে কেমন, তোমরা নিচে লিখবে, আমি পাশে দিচ্ছি। তো এখন কি করবে, এই যে প্রথম কলামটা 1 1 হয়ে আছে, প্রথম কলামটা যে 1 1 হয়ে আছে, তোমরা কি করবে, এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবে, শূন্য হবে। তাহলে এখানে হবে এক্স মাইনাস এ, এখানে হবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। তারপর 2 নাম্বার কলামটা দেখো, 2 থেকে যদি 3 বিয়োগ করে এটা শূন্য হবে, এ মাইনাস বি হবে। তারপর এখানে এ স্কয়ার মাইনাস এই যে বি স্কয়ার। তৃতীয় কলামটা দেখো, এখানে কি আছে 1 বি, আর এখানে তোমাদের এই যে বি স্কয়ার। তাহলে আমি যেটা কি করলাম, এখানে যেটা কাজ করলাম, আমি কি করলাম, এই যে প্রথম কলামটা পরিবর্তন কি করছি, প্রাইম মানে পরিবর্তন, এটা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। তারপর দ্বিতীয় কলামটা পরিবর্তন করছি, এখানে দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি। এখন এইখানে দেখো, এখানে কিন্তু দুইটা শূন্য চলে আসে। দুইটা শূন্য চলে আসলে এটার একটা সুবিধা আছে। কি সুবিধা আছে, এখন এটা যখন আমরা কমন নিব, যতই আমরা বিস্তার করি শূন্য, এটা যখন কমন নিব শূন্য, যখন ওয়ানটা আমরা কমন নিব তখন ওই সারি এই কলাম বাদ যাবে, তখন এই চারটা ভুক্তি হবে। তার মানে এখানে দুইটা শূন্য আসলে এই যে এই চারটা শুধু আমাদের ভুক্তি নিতে হবে। তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখতেছি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের শুধু এখানে এক্স মাইনাস এ, এই যে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তারপর এ মাইনাস বি, এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, এই চারটা ভুক্তি লিখলেই হয়ে গেল। এখানে 9টা থেকে 4টা চলে আসলো, আকারটা ছোট হয়ে গেল না। এখন এইটাকে আমরা কি লিখতে পারি, তোমরা একটু নিচে দেখো, এইটাকে তখন আমরা এইভাবে লিখতে পারি, এই যে এক্স মাইনাস এ আছে, এই টার্মটা আসলে পরে দিলে ভালো হয়, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাকে কিন্তু আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ লিখতে পারি। তারপর দেখো এখানে কি আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি আছে। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু আমরা লিখতে পারি এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। এখন ইকুয়াল তো এটা তোমরা দেখো 0, বা এখানে দেখো, এখন প্রথম কলামে কিন্তু এক্স মাইনাস এ, দ্বিতীয় কলামে কিন্তু এ মাইনাস বি আছে। তাহলে আমরা এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস বি এটা কমন নিতে পারি। যদি এটা কমন নিই তাহলে কি হবে, এখানে এক্স মাইনাস এ ছিল, এখানে 1 হবে, আর এখানে তোমার এক্স প্লাস এটা থাকবে, এখানেও তোমার 1 হবে 2 নম্বর কলামে, এখানে এ প্লাস বি হবে, এটা ইকুয়াল হয়ে গেল 0, ইকুয়াল 0। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন শুধু এটা একটু বিস্তার করে দিলেই কিন্তু উত্তরটা চলে আসবে। এখন এখানে তাহলে কি হচ্ছে দেখো, এইখানে আমরা এই যে এক্স মাইনাস এ, তোমরা নিচে নিচে লিখবে, আমি কিন্তু পাশাপাশি লিখছি, এইভাবে আসলে বোর্ড খাতায় লেখা যাবে না। এখন আমাদের এই কোণায় গুণ, তাহলে কি হচ্ছে এ প্লাস বি, তারপর মাইনাস, এবার এই কোণায় গুণ হবে, গুণ ও কর্ণ বরাবর, তাহলে এক্স মাইনাস এ হলো ইকুয়াল 0। এখান থেকে কি আসতেছে, এটা তোমাদের তো এ এ বাদ যাচ্ছে, তাহলে এখানে বি মাইনাস এক্স, এই যে এক্স মাইনাস এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস এক্স ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি কি মান পাবো দেখো, যে অতএব আমরা তাহলে এই যে এক্স মাইনাস এ ইকুয়াল যদি 0 লিখি, তাহলে এক্স ইকুয়াল এ, তারপর তোমাদের হচ্ছে এই যে বি মাইনাস এক্স ইকুয়াল যদি 0 লিখি, তাহলে এক্স ইকুয়াল বি, আর এখানে তোমাদের ওই যে এ মাইনাস বি আছে, এটা আমরা ইকুয়াল নট 0 দিব। তাহলে এক্স এর মান কি আসলো, এ আর বি। তাহলে নির্ণয়ের সমাধান কি হচ্ছে, এ আর বি। তাহলে অতএব এক্স ইকুয়াল হচ্ছে এ কমা বি, বা নির্ণয়ের সমাধান ওইভাবেও লিখতে পারেন, যে এটা অ্যান্সার চলে আসলো। তা খুব সহজেই কিন্তু এগুলো আমরা করতে পারবো। তোমরা এবার এখানে 5 নাম্বার এই অঙ্কটা দেখো, এটাতে আমাদের কি করতে বলছে, সমাধান করতে বলছে।
তো এইখানে যদি আমরা এটা সমাধান করি, তোমরা এটা অনেক রকম করে করা যায়। তোমরা যদি চাও যে এইটা এই পাশে বিস্তার করবা, ওইটা ওই পাশে বিস্তার করবা, তখন সবগুলা এক পাশে নিয়ে আসবা, তাও হবে। তোমরা আবার এমন করেও করতে পারো। মনে করো আমি কি করলাম, এখানে প্রথম যে এটা ম্যাট্রিক্সটা আছে এইটা তোমাদের এক পাশে নিয়ে আসি, যে 1 2 3, তারপর এখানে 4 5 6, এখানে x 8 9, এটা আমি এই যে বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে আসে এখানে দেখো, না হলে এমন ভাবতে পারো যে তোমরা মনে করো এইটা এখানে আছে, এটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, তাও ভাবতে পারো। মনে করো ওইভাবেই ভাবো, এটা 22 দিলাম, এটা 26 দিলাম, এটা 30 দিলাম, মনে করো এটা এই পাশে আছে, এটা তোমাদের ডান পাশে চলে গেল। তাহলে এখানে কি হবে, 1 2 এই যে 3, আর এখানে 4 5 এই যে 6, আর এখানে x 8 এই যে 9 হলো, এইটা ইকুয়াল এই যে 0 দিলাম। এখন এখানে দেখো তো, এখানে 2 নাম্বার কলাম 3 নাম্বার, 2 নাম্বার 3 নাম্বার কলাম কিন্তু একই আছে, আর তোমাদের প্রথম কলামটা শুধু আলাদা। এটাকে তখন আমরা এরকম করে লিখতে পারি, কেমন করে, এটা যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সটার যে প্রথম কলামটা আছে, প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম কলাম আছে, এটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা আমরা কি করব, এটা বিয়োগ করে দিব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বিয়োগ করে দিব। আর এখানে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় যে কলাম আছে, এটা এইভাবে রেখে দিব। আমরা কিন্তু এই যে এইভাবেও করতে পারি, তাহলে এইভাবেও করা যায়, এটা একটু সহজ হয়ে যায়। তারপর দেখো এইখানে থেকে আমরা এখন যদি এখানে কমন নিই, 22 থেকে যদি এইখানে আমরা বাদ দিই, 22 থেকে এক বাদ দিলে কত, এটা 21 হচ্ছে। তারপর তোমাদের এটা 25 হচ্ছে, আর এটা তোমাদের এই যে 27 হচ্ছে। তারপর এখানে 4 5 আর এটা 6, এখানে x, এখানে 8, এটা 9। এখন এইটা ইকুয়াল কিন্তু 0 আছে, যে 0 আছে, তখন এটা আমরা কি করব, এটাকে একটু বিস্তার করে নিব। তো বিস্তার করলেই কিন্তু এটার উত্তর কিন্তু চলে আসবে। তা আশা করি বাকি যে কাজটা তোমরা এটা করতে পারবে। তারপরে তোমরা যদি একটু চালাক চতুর হও, উত্তরটা কিন্তু একটু বলে দেওয়া যায়। কেমন বলে দেওয়া যায় দেখো, উত্তরটা যদি আমরা এখানে 26 থেকে 2 বাদ দিলে এটা এই যে 24 হয়, হিসাব একটু ভুল হয়ে গেছে। তারপর এখানে দেখো 4 5 6, এটা তাহলে 7 8 9 হয়। একটু দেখো, এটা 4 5 6 আছে, 8 9 আছে, তাহলে এটা 7 হবে। তাহলে এখানে x এর মান কত হয়ে যাবে, 7, এটাই কিন্তু উত্তর আসবে। তা তোমরা তারপরও এখানে কি করবে, এটাকে বিস্তার করে x এর মানটা বের করবে। আশা করি তোমরা এটা নিজে করতে পারবে। এখানে তোমরা 6 নাম্বার এই অঙ্কটা দেখো, এখান থেকে আমরা যে সমাধান করতে বলছি, মানে এখানে চলকের মান বের করতে হবে। তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো, এখানে দেখো প্রথম এবং দ্বিতীয় কলামটা দেখো তো, এখানে a আছে, এখানেও a আছে, এখানে c আছে, এখানেও c আছে, এখানে b আছে, এখানে x আছে। যাই হোক, আমাদের এই নির্ণায়কের অঙ্কগুলো দেখো, প্রথম কলাম থেকে আমরা যদি দ্বিতীয় কলাম বিয়োগ করে দিই, a থেকে a বিয়োগ করলে এটা 0, c থেকে c বিয়োগ করলে এটা 0, b থেকে x বিয়োগ করলে এটা b মাইনাস x। যাই হোক, বি মাইনাস এক্স আসক দুইটা কিন্তু শূন্য আসবে। আমাদের একটা সুবিধা আছে, নির্ণায়কের ক্ষেত্রে যদি দুইটা শূন্য নিয়ে আসতে পারি, তাহলে অঙ্কটা কিন্তু একবারে সহজ হয়ে গেছে। মনে করো উত্তর প্রায় হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। যেমন প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে, এ থেকে এ বিয়োগ করলে এটা 0, সি থেকে সি বিয়োগ করলে এটা 0, বি থেকে এক্স বিয়োগ করলে এটা কি হবে, এই যে বি মাইনাস এক্স। আর এখানে তোমাদের দ্বিতীয় তৃতীয় কলাম যা আছে, এটা ওইটা লিখবো, ওটা কোনো সমস্যা নাই। তাহলে এটা যা আছে আমরা এখানে তাই লিখলো। তাহলে আমরা কি করলাম, এখানে প্রথম কলামটা পরিবর্তন করলাম, প্রথম থেকে দ্বিতীয় কলাম আমরা বিয়োগ করছি, যে বিয়োগ করছি। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা শূন্য চলে আসলো। এখানে যেহেতু দুইটা শূন্য আসলো, আমরা খালি এই চারটা ভুক্তি নিব, এই চারটা ভুক্তি নিব। তার সাথে এখানে কি আছে, বি মাইনাস এক্স আছে, এটা তোমাদের হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা ধনাত্মক হয়। তো এই যে বি মাইনাস এক্স আছে, এটা আমরা কমন নিব। এই যে দুইটা শূন্য আছে, এই চারটা খালি ভুক্তি নিতে হবে আমাদের এখন।
তাহলে এটা কি হবে এ এক্স আর এখানে সি সি ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো এইখানে আমরা এই যে বি মাইনাস এইখানে এক্স, এখন এই কোণা যদি গুণ হয় তাহলে এটা এসি, এই যে এসি মাইনাস এই গুণ ও কোণে গুণ হলে এটা হচ্ছে তোমার সি এক্স ইকুয়াল 0, এসি সি এক্স ইকুয়াল 0। তো এখন এখানে দেখি যে বি মাইনাস এক্স, এখান থেকে কিন্তু সি কমন যায়, সিটা কমন দিলে এ মাইনাস এক্স ইকুয়াল 0। তো এইটা ইকুয়াল 0 মানে এক্স ইকুয়াল বি, এইটা ইকুয়াল 0 মানে এক্স ইকুয়াল এ। অতএব আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল এ কমা বি, এবং তোমাদের এখানে সি তোমার ইকুয়াল নট কিন্তু 0, সি এর মান কিন্তু 0 হবে না, এটা 0 হলে গোরান 0 হয়ে যাবে, তখন এখানে থেকে চলকের মান কিন্তু আমরা বের করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তোমাদের এক্স ইকুয়াল হবে এ বি। এটা হচ্ছে তোমাদের নির্ণয় সমাধান। তোমরা এখানে 7 নাম্বার এই অঙ্কটা দেখো, এই 7 নাম্বার অঙ্কটাতে দেখো এটা কিন্তু দুইটা এখানে 0 0 কিন্তু হয়ে আছে। তো নির্ণায়কের ক্ষেত্রে আমরা জানি দুইটা যদি এখানে 0 0 হয়ে থাকে তাহলে এটা তো করা একবারে অনেক সহজ। তাহলে এটা আমরা কি করব, এখানে দুইটা শূন্য হয়ে আছে, এই দুইটা শূন্য হয়ে আছে, তাহলে আমাদের যেটা কাজ করতে হবে, এখানে যেটা আমাদের কাজ করতে হবে, তাহলে এই 4টা ভুক্তি শুধু আমাদের নিতে হবে আর এইটা আমাদের কমন নিতে হবে। তাহলে এখন -5টা আমরা কমন নিব, তাহলে -5টা কি করব, আমরা কমন নিব, এই যে -5টা কমন নিলাম, তখন শুধু কোন 4টা ভুক্তি থাকবে, এই যে তোমার হচ্ছে এক্স স্কয়ার এক্স আর এখানে 2 1 ইকুয়াল হয়ে যাবে এটা 0। তো এইটা হইলো, তাহলে এখানে দুইটা শূন্য থাকলে, মনে করো দুইটা শূন্য থাকলে বা দুইটা শূন্য আনলে নির্ণায়কটা তো অনেক ছোট হয়ে যায়, তখন এখানে এই যে -5 আমাদের থাকলো, তখন এই যে এই কোণায় গুণ করলে এটা কি হচ্ছে এক্স স্কয়ার, মাইনাস এই কোণায় গুণ করলে হচ্ছে এটা 2x, এই যে ইকুয়াল 0। এখন যদি তোমরা এটা গুণ করো তাহলে 5টা এমনি আউট করে দিতে পারো, 5টা এমনি আউট করে দিলে -5 আউট করে দিলে কি হবে এক্স স্কয়ার মাইনাস 2x, এখান থেকে x কমন নিলে x মাইনাস কিন্তু 2 হবে ইকুয়াল 0। যদি মনে করো -5টা এদিক 0 আছে বা ডান পাশে নিয়ে গেলে এটা 0 হয়ে গেল, তাহলে অতএব কি হলো x এর মান কি হবে, এইটা হবে 0 আর একটা হবে 2, এই দুইটা x এর মান 0 এবং x ইকুয়াল 2। এটা হয়ে গেল নির্ণয় সমাধান। কত সহজে দেখো আমরা এটা করতে পারি, এটা তোমাদের বুয়েটে ভর্তি পরীক্ষা আছে। তারপর তোমরা এখানে 8 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 8 নাম্বার এই অঙ্কটা কি দেওয়া আছে, এটাও অনেক সহজ। যেমন এখানে প্রথম কলামটা আছে x+4, এখানে 3 5, দ্বিতীয় কলামটা তোমাদের কি আছে 3, এই যে x+4 এটা হচ্ছে 5, তৃতীয় কলাম আছে 3 5 আর এখানে হচ্ছে x+1 ইকুয়াল হচ্ছে 0। এটাও বুয়েটে তোমাদের ভর্তি পরীক্ষা আছে। দেখো এই অঙ্কটা, আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বিষয় একটু লক্ষ্য করতে হয়, এখানে সরাসরি বিস্তার করলে কিন্তু এই চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। x+4 যদি কমন নাও তাহলে এই সারি এই কলাম বাদ দিলে এটার সাথে এটা গুণ হবে, এখানে x স্কয়ার আবার এখানে আছে x কিউব, 3 ঘাতের একটা জটিল আকার সমীকরণ চলে আসবে। তো এইটা আমরা করব না, আমরা এখানে যেটা কি করব, এখানে দেখো আমরা একটু চেষ্টা করব কোনো কিছু মিলানোর জন্য, একটু চেষ্টা করব। কেমন চেষ্টা করতে পারি, যেমন এখানে যদি আমরা এখানে মনে করে 3 3 প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যদি যোগ করে দেখি কি হয়, এখানে 3 3 6 4 10, এটা বের করলে কি হয় 6 4 5 9, এটা হবে না। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যদি যোগ করি 4 3 7 আর এইটা 5 যোগ করে 12, তারপর দেখো 4 3 7 এটা 12, তারপর এখানে তোমাদের এই দুইটা একই হচ্ছে, তখন এটা যদি আবার করি 5 3 8 এটা 9, একই কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের একটু দেখতে হয় এইভাবে আর কি, যে প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যোগ করে পুরো সারি একই হচ্ছে নাকি, বা প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে একই হচ্ছে নাকি। যদি একই হয় ওটা কমন নিয়ে 3টা 1 হয়ে যায়, 1 হলে এই ক্ষেত্রে অঙ্কটা আর কি অনেক সহজ হয়ে যায়। তো এখন যেহেতু হইলো না, আমরা এমনিতে মনে করো প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি,
প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করলে কি হয় দেখো, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করব, তাহলে এখানে দেখো x+4 থেকে 3 বিয়োগ হলে এটা কিন্তু তোমার x+1 হচ্ছে। আবার 3 থেকে যদি x+4 বিয়োগ হয় তাহলে -x-4, তার মানে এখানে -x-4 থেকে 3 বাদ দিলে এটা -1। আবার 5 থেকে 5 বিয়োগ করলে এটা 0 হয়ে গেল। তারপর আমরা যেটা কাজ করব, এটা আমরা এটা থেকেও এটা বিয়োগ করতে পারি। তা মনে করো আমরা 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করব, 3 থেকে 3 বিয়োগ করলে এটা 0। আবার এখানে x+4 থেকে 5 বিয়োগ করলে এখানে কিন্তু x-1 আসবে। তারপর 5 থেকে যদি এটা বিয়োগ করি, এটা বিয়োগ করলে কি হবে, 5 থেকে এটা বিয়োগ করলে 5 - x তোমার হচ্ছে 5 - x, আর এখানে বিয়োগ করলে এখানে 4 - x হয় আর কি, 4 - x হয়। তা আমরা বিয়োগ আসলে এটা করলে করতে পারি, না করলে না। এটা তাহলে হচ্ছে তোমার এই যে 4 - x, আর এখানে 3 5, এইখানে তোমার x+1, তো এইটা 0। এটা আমরা কি করলাম, প্রথম কলামটা পরিবর্তন, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, আর দ্বিতীয় কলামটা পরিবর্তন করছি, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করছি। এখন এইখানে দেখো তো, এটা কিন্তু আমরা এমন করতে পারি, এটা কিন্তু আসলো 4, মানে 5 থেকে এটা বিয়োগ করলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, আর এখানে -x হলো। এটা কিন্তু এই যে x-1 আসলো, এটা কি মাইনাসটা কমন নিলে কিন্তু এই যে x+1 লিখতে পারি। তখন আমরা কিন্তু এখানে এই যে প্রথম কলাম থেকে কিন্তু x+1 আমরা কমন নিতে পারি। x+1 যদি কমন নিই, দেখো কি হবে, x+1 যদি আমরা এখন কমন নিই, কমন নিলে এখানে কি হচ্ছে, এখানে 1, এখানে তোমাদের -1, এখানে 0, আর এখানে তোমাদের হচ্ছে এই যে 0, এই 3, এটা তোমার আসলো x-1, এটা 5, এই যে 4 - x, এই যে x+1, এটা = 0। নির্ণায়কের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হয়। আমাদের যেটা কাজ হচ্ছে, যে কোনো একটা সারি বা কলামের 2টা শূন্য আনার চেষ্টা করতে হবে, তাহলে আকারটা কিন্তু ওই নির্ণায়কটা অনেক ছোট হয়ে যাবে। 9টা ভুক্তি থেকে 4টা ভুক্তি আমরা করতে পারবো। এখন দেখো 9টা ভুক্তি থেকে 4টা ভুক্তি কেমন করে হবে, যেমন 2 নম্বর সারির সাথে যদি 3 নম্বর সারি আমরা যোগ করি, 2 এর সাথে যদি 3 আমরা যোগ করি, মনে করো -1 এর সাথে 1 যোগ করলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে এখানে দেখো এই যে -1 এর সাথে 1 যোগ করলে এটা 0 হয়ে যায়। x-1 এর সাথে 0 যোগ করলে কি হবে, x-1 এ 5 এর সাথে 3 যোগ করলে এটা কি 8 হয়ে গেল, 5 এর সাথে 3 যোগ করে 8 হইল। আর এইখানে তোমার হচ্ছে 4 - x, x+1, এটা যা আছে থাকবে। তাহলে কি করলাম, দ্বিতীয় সারিটা পরিবর্তন করছি, এখানে দ্বিতীয়র সাথে প্রথম সারিটা শুধু যোগ করে দিছি। এখন এটা কেন করলাম, এখানে কিন্তু 2টা শূন্য আসলো, এই 2টা শূন্য আসলে এই 4টা ভুক্তি নিলেই কিন্তু আমাদের এখন হয়ে যাবে নির্ণায়ক শেষ। তাহলে এই 4টা যদি আমরা ভুক্তি নিই, ভুক্তি নিয়ে আমরা যদি এখন বিস্তার করি তাহলেই হয়ে যাবে। তো এখন আমাদের এই যে x+1, এটা এখানে থাকলো x+1। এখন এই 4টা ভুক্তি নিলে এইখানে তোমাদের কোণায় তো এখানে 1 আছে, এটা আমাদের তো লেখার কোনো দরকার নাই। তাহলে এখানে হচ্ছে তোমার x-1, এইখানে 8, আর এখানে 4 - x, এইটা হচ্ছে x+1 ইকুয়াল হচ্ছে 0। এখন বা এখানে দেখো x+1টা আমি লিখলাম। এখন যদি এটা এই কোণায় গুণ, এখন এই কোণায় গুণ, এটা হচ্ছে x-1, এটা x+1, ভাবো যে a - b * a + b, a² - b² মানে x² মাইনাস হচ্ছে 1² মানে 1। তারপর সূত্রে মাইনাস, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 4 8 32, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এই যে 8x 32, এটা হচ্ছে 8x ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু মিডল টার্ম হবে, এটা আবার x+1 আছে, এটা x² প্লাস তোমার 8x মাইনাস এই যে 33, এইটাকে 33 আসলো, এটাকে 3 11 33, তোমরা এটা মিডল টার্ম করতে পারবে। এই যে x+1, এটা যদি মিডল টার্ম করি x² প্লাস এখানে কত হচ্ছে
এই যে 11x মাইনাস এই যে 3x মাইনাস এই যে 33 ইকুয়াল 0 হচ্ছে। এখন এইখান থেকে যদি আমরা এইখানে x প্লাস 1 আর এইটা তোমাদের x কমন নিই, তাহলে x প্লাস এই যে 11 মাইনাস 3 কমন নিলে x প্লাস এই যে 11 হচ্ছে ইকুয়াল 0। তাহলে এখানে কি হলো দেখো, এখানে তোমাদের আসলো যে x প্লাস 1 এইখানে x মাইনাস 3 আর একটা x প্লাস এই যে 11 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x এর মান এখানে কি হচ্ছে -1, তো -11 আবার হচ্ছে এখানে 3 হলো। তো এইগুলোই কিন্তু সমাধান চলে আসলো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। খুব সহজ, কিন্তু তোমরা 1-2 বার করলেই এই অঙ্কগুলো কিন্তু পারা সম্ভব। প্রথম অবস্থায় হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু 2-1 বার করলে এগুলো আবার খুব সহজেই তোমরা করতে পারবে। তোমরা এবার দেখো এইখানে 9 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এইখান থেকে আমাদের সমাধান করতে হবে 9 নাম্বার এই অঙ্কটা। তো এইখানে দেখো যে প্রথম কলামে আছে x - 3 1 - 1, দ্বিতীয় কলামে আছে +1, তৃতীয় কলামে কিন্তু -1 আছে। এখন আমাদের একই করার চেষ্টা করতে হবে। এই প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে দেওয়া যায়, দেখো প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করলেও হবে, প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যোগ করলেও কিন্তু এক্ষেত্রে হবে। এখন প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করি, +1 এর সাথে -1 যোগ করলে 0 হয়, তাহলে x - 3। আবার দেখো এখানে x - 5 আছে, এর সাথে যদি 1 1 যোগ করে 2 যোগ করে দিই, এটাও x - 3। আবার দেখো এইটা -1 এর সাথে +1 যোগ করলে 0 হয়ে যায়, এখানে x - 3 থাকে যাবে। তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যদি আমরা যোগ করে দিই, তাহলে প্রথম কলামটা হয়ে যাবে x - 3, এই যে x - 3 তোমাদের হচ্ছে x - 3, আর দ্বিতীয় কলামটা এখানে যা আছে তাই থাকবে। তাহলে দ্বিতীয় কলামটা যা আছে আমরা তাই রাখলাম। আমরা কিন্তু এইটা এই সারি বরাবর এরকম করে করতে পারতাম। তাহলে প্রথম কলামটা পরিবর্তন করলাম, প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম কিন্তু আমরা যোগ করে দিছি। তাহলে এখন দেখো আমরা প্রথম কলামে যে আছে কি x - 3, এটা কিন্তু আমরা কমন নিয়ে নিতে পারি। এটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা 1 1, এই যে 1 হলো। তারপর 2 নাম্বার কলাম যা আছে x - 5, এই যে 1, তারপর এখানে -1 1 তোমার হচ্ছে x - 3। তখন একটা কাজ করতে পারি আমরা, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে এটা 0 হবে। আবার দেখো দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করলে 0 হবে। তো এখন যদি আমরা এটা কাজ করি, যে এখানে মনে করে x - 3 তার সামনে আছে, এইটা এখানে রাখলাম। এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 0। আবার 1 থেকে যদি x - 5 আমরা বিয়োগ করি, তাহলে এখানে কি হবে -x, আর এইটা মাইনাস হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, +5 আর 1 যোগ করলে প্লাস এইটা 6 হলো। তারপর এখানে দেখো -1 থেকে যদি 1 বিয়োগ করি, এটাও মাইনাস হবে। -1 থেকে এটা বিয়োগ করলে এটাও -1, -1 মিলে কিন্তু এটা -2 হচ্ছে। এবার দ্বিতীয় সারি থেকে যদি তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে এটা তো 0, x - 5 থেকে 1 বিয়োগ করলে এটা কিন্তু x - 6, আর 1 থেকে এটা বিয়োগ করলে কি হচ্ছে তোমার হচ্ছে -x, আর এটা মাইনাস মাইনাস তো প্লাস 3, একে কিন্তু এটা কি হয়ে গেল, এই যে 4 হয়ে গেল। আর তৃতীয় কলামটা যা আছে থাকবে, তাহলে কি করলাম, প্রথম সারিটা পরিবর্তন করছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, এখানে বিয়োগ করছি। তারপর তোমাদের দ্বিতীয় সারিটা পরিবর্তন করছি, দ্বিতীয় থেকে তৃতীয় সারি কিন্তু বিয়োগ করছি, এটা সাইডে লিখে দিবে। এখন যেহেতু এটা দুইটা শূন্য, তাহলে এই 4টা ভুক্তি শুধু আমাদের নিতে হবে, 1টা কমন নিতে হবে। তো 1 কমন নেওয়া না নেওয়া একই কথা, 1 কমন নেওয়া না নেওয়া একই কথা। এটা কিন্তু তোমাদের হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই ক্ষেত্রে এই সহগুণকটা কিন্তু ধনাত্মক। তাহলে এটা ধনাত্মক। এখানে আমাদের শুধু এখানে দেখো, এখানে তোমাদের -x + 6 আছে, এখানে মাইনাসটা যদি এইভাবে কমন নিই, x - 6 লিখতে পারি, এখানেও x - 6 আছে। তারপর এখানে -2,
আর এইখানেও যদি মাইনাসটা কমন নিই এক্স মাইনাস এই যে 4 হবে, এইভাবে দিলাম ইকুয়াল হচ্ছে 0। তাহলে প্রথম কলাম থেকে দেখো এক্স মাইনাস 6 আবার কমন যাবে, এখানে এক্স মাইনাস 6 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 6, এটা কমন নিলাম, তাহলে এখানে -1 এখানে 1 আর এটা -2 আর মাইনাস এখানে এক্স মাইনাস এই যে 4 ইকুয়াল হচ্ছে 0। এখন এখানে কি হলো, এই কোণায় খালি বিস্তার করে দিলেই শেষ এখানে। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 3 তোমাদের হচ্ছে এক্স মাইনাস 6, এখন এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 4। আর এখানে সূত্রে মাইনাস, এটার সাথে গুণ করলে তোমার হচ্ছে -2 মাইনাস মাইনাসে এই যে +2 হলো, তাহলে ইকুয়াল 0। তাহলে এখানে কি হচ্ছে, এটা এক্স মাইনাস 2 হবে, তাহলে এটা এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 6। অতএব কি হয়, অতএব এখানে দেখো এক্স এর এখানে 3টা মান আসবে, অতএব আমরা কি করতে পারো, এখানে কিন্তু -2 হয়, তাহলে 2 আসবে, এখানে -3 এটা 3 আসতেছে, এটা 6 আসতেছে, তাহলে এই তিনটাই হয়ে গেল আমাদের এখানে সমাধান। আমরা এখানে 10 নম্বরে এই অঙ্কটা দেখি, এটা অনেক সহজ, খুব সহজে আমরা করতে পারবো। এখানে যেটা দেওয়া আছে যে 2 ইনটু এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, তার সাথে এখানে ইকুয়াল এক্স স্কয়ার দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান তোমাদের নির্ণয় করতে বলছে। তো এখন এটা আমরা কি করব, দেখো 2টা এখানে এইটা যদি বিস্তার করি 3 একে 3, তাহলে এখানে 2 ইনটু এই যে 3 মাইনাস এইটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে এখানে এক্স স্কয়ার। এখন দেখো এক্স স্কয়ারটা এখানে গুণ করলে এটা কি হচ্ছে 6 মাইনাস এই যে 4x ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার, বা এটা এরকম করে লিখতে পারি যে এক্স স্কয়ার, এটা যদি মনে করো এখন ডান পাশে যায় তাহলে মাইনাসটা এটা কি হয়ে যায় প্লাস, তারপর এটা হবে মাইনাস ইকুয়াল 0। এখন এটা মিডিল টার্ম কিন্তু এটা করা যাবে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বিঘাত সূত্র প্রয়োগ করতে হবে। দ্বিঘাত সূত্র যদি প্রয়োগ করি এই যে মাইনাস বি মানে এক্স এর সহগ, তারপর প্লাস মাইনাস রুট ওভার এই যে বি স্কয়ার বলতে এক্স এর সহগের উপরে স্কয়ার মাইনাস 4a বলতে এক্স স্কয়ারের সহগ আর সি বলতে এটা -6 আর নিচে হবে 2a। তোমরা এই দ্বিঘাত সূত্রটা মনে হয় জানো, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, এটার সমাধান কি x ইকুয়াল এই যে -b প্লাস মাইনাস রুট ওভার এই তোমার হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এটা কিন্তু দ্বিঘাত সূত্র, এখানে b বলতে x এর সহগ আর a বলতে x স্কয়ারের সহগ, c বলতে আসলে ধ্রুবক। তাহলে -b বলতে x এর সহগ প্লাস মাইনাস b স্কয়ার বলতে x এর সহগের উপর স্কয়ার মাইনাস 4a বলতে x স্কয়ারের সহগ আর c বলতে -6 এই ধ্রুবক, নিচে 2a বলতে x স্কয়ারের সহগ, এই যে 1 দিলাম। এখন তোমরা যদি এটা একটু হিসাব নিকাশ করো তাহলে কি হবে, এটা তোমার -4 প্লাস মাইনাস এইটা হিসাব করলে এখানে তোমার হয় 40 আর নিচে তো 2 হচ্ছে, তাহলে 40 টাকা আমরা কি লিখতে পারি 4 10 40 মানে 2 রুট এই যে 10, এখানে 2 হচ্ছে, 2 এর সাথে এটা কাটাকাটি যায়, তাহলে এখানে কি হবে x ইকুয়াল তোমার -2 প্লাস মাইনাস এই যে √10, এটাই আমাদের x এর মান আসলো। তাহলে x এর মান এইটাই কিন্তু উত্তর হয়ে গেল। খুব সহজে এই উত্তরটা আমরা নিয়ে আসতে পারলাম। তোমরা এবার এখানে 11 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 11 নাম্বার এই অঙ্কটা কি দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হলে তোমাদের x এর মান নির্ণয় করতে বলছে। এখানে তোমাদের কি বলছে যে ম্যাট্রিক্সটা তো দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0, বা তাহলে এটা তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখতেছি, এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0, তাহলে কি এটা x - 1 এটা 1 এটা 2, তারপর এখানে -2x + 1 এখানে তোমার 3 যে 2 0 এটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে 0। যে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হলে এখন এখানে এটা x এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এটা বুঝে নাও ওই সমাধানে করতে বলছে। এখন এখানে তোমরা এখানে দেখো প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করি, যেমন -1 এর সাথে 1 যোগ করলে কিন্তু 0, তাহলে x + 2 হবে।
আবার দেখো এটা -2 আছে, 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, তাহলে x প্লাস 2 হবে। আবার এই 2 এর সাথে x যোগ করলে তো x প্লাস 2 0, তো কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি এখন কি করি, যে এখানে প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম তিনটা কলাম একসাথে যোগ করি, তাহলে প্রথম কলামটা এই যে x প্লাস 2, তোমাদের x প্লাস 2, এই যে x প্লাস 2 আসবে, এখানে 1, এই যে x প্লাস 1, এখানে 0, তারপর 2 3 আর এখানে x আসলো। তাহলে এখানে যেটা কি করলাম, প্রথম কলামটা পরিবর্তন করলাম, প্রথম কলামের সাথে দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করলাম। এখন এইখানে যে আসলো প্রথম কলামটা তো একই হয়ে গেল। বা এখানে আমরা যদি এবার x প্লাস 2 কমন নিই, তাহলে প্রথম কলামটা কি 1 1 1 হবে। আর তোমরা একটা বিষয় মনে রাখবে, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম যদি 1 1 হয়ে যায় বা একই হয়ে যায়, তাহলে বুঝে নিবেন নির্ণায়কটা প্রায় হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এখন কি করব আমরা, এরপরে যেটা হিসাব, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তৃতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিয়ে দিব। তাহলে এটা শূন্য হবে, এটা শূন্য হবে, তখন এই চারটা ভুক্তি নিয়ে কমন নিব, তখন ওখান থেকে তোমরা হচ্ছে x এর মানগুলো বের করতে পারবে। তো এটা তোমাদের বাকি থাকলো হোমওয়ার্ক, এটা তোমরা নিজে করে নিবে, খুব সহজেই এটা করা যাবে। 12 নাম্বার এই অঙ্কটা দেখি এবার। এই অঙ্কটা কিন্তু অনেক সহজ। এইখানে যেমন ডেল একটা কিন্তু ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি এখানে ভুল করে লিখছিলাম, x মাইনাস 1, এখানে 1, এটা 3, 2, এটা x মাইনাস 1, এটা 2, 3 1, এখানে x মাইনাস 1। এখন পরে যেটা বলছে ডেল প্লাস আই, মানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর সাথে আই মানে অভেদ্য ম্যাট্রিক্স, অভেদ্য ম্যাট্রিক্স এইটা আমাদের কি করতে হবে, যোগ করে তার সাথে নির্ণয় করতে হবে। যে এখন তাহলে আমরা কি করব, ডেলের সাথে আইটা যোগ করে দিব। এখন ডেলের সাথে যদি আই যোগ করি, দেখো এখন ডেলের সাথে আই যোগ করলে কি হবে, এখানে আই তো আমরা জানি, এই যে যেহেতু এটা 3 সারি 3 কলাম, তাহলে 3 সারি 3 কলাম, এই যে 1 0 0 0 1 0 0 0 হচ্ছে 1। এটা কি তোমার x মাইনাস 1, এখানে 1, এটা 3, তারপর এখানে 2x মাইনাস 1, এটা 2, এটা 3 1, এটা হচ্ছে x মাইনাস 1। তো এখন দেখো এটা যদি আমরা যোগ করি, যোগ করে তাহলে কি হবে, এটা প্রথম কলামের সাথে এটা প্রথম কলাম যদি যোগ করি, x মাইনাস 1 এর সাথে যদি 1 যোগ হয়, তাহলে এটা কি হবে, x এই হয়ে যাবে, তাহলে এটা x এই। এটা 0 যোগ হলে তো এগুলো কোনো পরিবর্তন হবে না, 1 3। 2 নম্বর কলামের সাথে এটা 2 নম্বর কলাম, জি 1টা যদি x মাইনাস 1 এর সাথে যোগ হয়, এখানেও x হবে, এটা থাকবে। তারপর 3 নম্বর কলাম যদি যোগ করি, এটা 3 1, x মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে এখানে কিন্তু x হচ্ছে, যে এইটা চলে আসলো। এখন এটা দ্বারা গঠিত আর নির্ণয় ইকুয়াল 0 হলে, যে এখন হচ্ছে তোমাদের অতএব এই যে নির্ণয় ডেল প্লাস আই ইকুয়াল কি 0, বা এটা কি তোমাদের হচ্ছে x, এই যে x 2, এটা 3, তারপর এখানে দেখো এই যে 1 x, এটা 1, 3 2 হচ্ছে x ইকুয়াল 0। এখন এই কাজটা তোমাদের করতে হবে। এটা একটা দেখো, যে প্রথম সারির সাথে যদি দ্বিতীয় তৃতীয় সারি যোগ করি, তাহলে প্রথম সারির সাথে যদি দ্বিতীয় তৃতীয় সারি যোগ করি, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। যেমন x এর সাথে 1 আর 3 যোগ করলে কি x প্লাস 4, আবার এই যে x এর সাথে 2 2 যোগ করলে কি হবে, x প্লাস 4, আবার x এর সাথে 1 আর 3 যোগ করলে কি হবে, x প্লাস 4, একই হয়ে গেল। আর বাকিটা এটা যা আছে এখানে থাক, কোনো সমস্যা নাই। এখানে 3 2, এই যে x, তাহলে কি করলাম, প্রথম সারিটা পরিবর্তন করে দিলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় আর তৃতীয় সারি কিন্তু যোগ করছি। তাহলে দেখো প্রথম সারিটা কিন্তু সম্পূর্ণটা একই হয়ে গেল। তা প্রথম সারিতে x প্লাস 4 এটা আমরা কমন নিব, তারপর এটা 3টা 1 হবে, 3টা 1 হলে তো আমরা জানি কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারির যে কোনো একটা কলাম যদি একই হয়ে যায়, মানে 1 1 হয়ে যায়, তাহলে মনে করো নির্ণায়কটা প্রায় হয়ে গেছে। এটা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করে 0, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করলে এখানে একটা 0 আসবে। তাহলে x প্লাস 4 কমন নেওয়ার পর প্রথম সারিটা 1 1 হবে, তখন দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় দ্বিতীয়, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে 2টা 0 আসবে। এই 4টা ভুক্তি নিব, কণাকণি গুণ করলে এখানে উত্তরটা চলে আসবে।
তো আশা করি তোমরা এটা নিজে করতে পারবে। তোমরা এবার এখানে এই গ্রুপের সর্বশেষ এখানে 13 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 13 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এখানে তোমাদের কি দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাই এখানে ডিইটিএ মানে এখানে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত তোমাদের নির্ণায়কের মান ইকুয়াল 0 বলছে এটা। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে ওটা নির্ণায়ক আকারে লিখে ইকুয়াল 0 লিখবো। এখন এটা আমাদের বিস্তার হিসাব নিকাশ করে আমাদের কি করতে হবে, এখানে সমীকরণে বাস্তব মূল নিয়ে এর ট্রেস বের করতে বলছে, বাস্তব মূল নিয়ে। যাই হোক, এখানে আমরা এখন এটা থেকে মূল বের করব, মানে এক্স এর মান বের করব। তোমরা একটু দেখো এখানে আমাদের একটা কাজ, আমরা যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করি, তাহলে দেখো 3 আর 4 যোগ করে 7 আর 1 যোগ করে কিন্তু 8, আবার 4 আর 1 যোগ করে 5, 3 যোগ করে 8, 1 আর 3 যোগ করে 4, এই 4 এর সাথে 8, তাহলে x প্লাস 8 হয়ে যাবে। তাহলে এটা আমরা করি, তাহলে তাহলে এখানে x প্লাস এই যে 8, এই যে x প্লাস 8, এখানে তোমার হচ্ছে কি x প্লাস 8, এইখানে 4, এই যে 1 প্লাস x, এখানে 3, আর এটা 1 3, এই যে 4 প্লাস এই যে x আসলো। তা আমরা এটা কি করলাম, যেটা করলাম যে প্রথম কলামটা পরিবর্তন, প্রথম কলামের সাথে দ্বিতীয় আর তৃতীয় কলাম কিন্তু আমরা যোগ করলাম। তাহলে এখানে প্রথম কলামটা 1 হয়ে গেল। তো এটা আমরা এখন কমন নিব, এই যে x প্লাস 8 আমরা কমন নিব। তো x প্লাস 8 যদি কমন নিই, এই পুরো কলামটা কি হয়ে গেল, 1 1 1 হয়ে গেল। আমরা জানি কোন একটা সারি বা কোন একটা কলাম যদি 1 1 হয়ে যায়, নির্ণায়কের মান প্রায় আমরা বের করেই ফেলছি, শুধু একটু সময়ের অপেক্ষা, আর কিছু না। এটা কি করতে হবে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় থেকে তৃতীয়, তাহলে 2টা শূন্য আসবে, আর 2টা শূন্য আসলে আর কে আটকায়, অঙ্ক আমাদের হয়ে গেছে। অঙ্ক আমাদের কি হয়ে গেছে, হয়ে গেছে। যদি আমরা কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম একই করে নিতে পারি, এটা কমন নিলে 1 হবে, আর 2টা শূন্য আনলেই শেষ। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এটা কি 0, 4 থেকে 1 মাইনাস এক্স যদি বিয়োগ করি তাহলে কি হবে, তোমরা একটু হিসাবটা করে দেখো কি হচ্ছে। এটা কিন্তু সরাসরি তোমরা লিখতে পারবে। তাহলে এখানে 4 থেকে 1 মাইনাস এক্স বিয়োগ করলে, 4 থেকে 1 বিয়োগ করলে কি 3 মাইনাস এক্স হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস এক্স। 1 থেকে 3 বিয়োগ করলে কি -2, তারপর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে এটা তো 0, 1 প্লাস এক্স থেকে 3 বিয়োগ করলে কিন্তু এটা তোমার হচ্ছে x মাইনাস 2। 3 থেকে যদি 4 মাইনাস এক্স বিয়োগ করো তাহলে এখানে মাইনাস এক্স মাইনাস 1, আর 3 নাম্বার কলামটা যা আছে এটা তোমাদের থাকেই যাবে, 3 নাম্বার কলামটা এখানে থাকে গেল। আমরা কি 3 নাম্বার সারিটা, সরি 3 নাম্বার সারিটা যা আছে তাই থাকবে। প্রথম সারিটা পরিবর্তন করলাম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, আবার দ্বিতীয় সারিটা পরিবর্তন করছি, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করছি, এটা হয়ে গেল। এখন যেটা কাজ হচ্ছে আমাদের এই 4টা খালি ভুক্তি নিতে হবে। তাহলে এই 4টা ভুক্তি নিয়ে আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। এখানে দেখো x প্লাস 8 তো আছে, x প্লাস 8 তো এখানে আছেই। এখন আমরা খালি 4টা ভুক্তি যদি নিই, 4টা ভুক্তি নিলে আর কি অঙ্কটা কিছুই না। তো এখন এখানে তোমাদের কি হচ্ছে যে এই যে 3 মাইনাস এক্স, এই যে x মাইনাস 2, এখানে -2, আর এখানে তোমরা এই যে মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন যদি এটা আমরা এই যে বিস্তার করি যে x প্লাস 8 এটা বিস্তার এই কোণায় গুণ, তাহলে এই কোণায় গুণ করলে কি হবে, এই যে 3 মাইনাস এক্স আর এখানে মাইনাস এক্স মাইনাস 1, তারপর সূত্রে মাইনাস, এখানে মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 0। এখন তোমরা যদি এটা একটু কাজ করো, যে এটা একটু হিসাব নিকাশ করলে কি হবে, একটু হিসাবটা করলে তোমরা এটা পারবে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করার পর যেটা তোমাদের আসবে, কি আসবে, এটা যোগ বিয়োগ করার পর তোমাদের এখানে আসবে x² - 7 ইকুয়াল কিন্তু 0।
তাহলে x স্কয়ার মাইনাস 7 ইকুয়াল 0। তাই এখানে দেখো যে x প্লাস 8 ইকুয়াল যদি 0 লেখো তাহলে x ইকুয়াল কিন্তু মাইনাস 8। আবার এখানে দেখো এই যে x স্কয়ার ইকুয়াল তোমার তাহলে এটা ইকুয়াল 0 লিখলে এটা 7 আসবে। তাহলে x ইকুয়াল কি হচ্ছে প্লাস মাইনাস এইটা রুট 7 আসতেছে। তাহলে x এর এখানে কিন্তু দুইটা মান পাচ্ছি। এখন যেটা বলছে x এর বাস্তব মান নিয়ে আমাদের ম্যাট্রিক্সটা গঠন করে ট্রেস নির্ণয় করতে বলছে, ট্রেস। তাহলে এখানে x এর বাস্তব মান, এখানে x ইকুয়াল 8, অতএব এই যে অতএব x এর তোমার হচ্ছে কি এই যে বাস্তব মান, তাহলে বাস্তব মান ইকুয়াল হচ্ছে -8। এখন x এর পরিবর্তে আমরা কি করব, এখানে তোমাদের -8 বসায় এই ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করে ফেলব। তাহলে কি আছে ম্যাট্রিক্সটা তোমাদের এখানে দেওয়া আছে 3 প্লাস x, তাহলে 3 প্লাস x, x এর জায়গায় দিব -8, তারপর তো এখানে 4 1 আছে। তারপর 2 নম্বর সারিটা দেখো এখানে 4 আছে, এখানে আছে 1 প্লাস x, x এর জায়গায় কি দিব -8, তারপর এখানে তোমার 3। এখন 3 নাম্বারটা দেখো এখানে 1 তোমার 3, এখানে আছে 4 প্লাস x, তাহলে x এর পরিবর্তে দিলাম এই যে 8। এখন এটা যদি তোমরা হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ করলে কি আসবে, এইখানে তোমার হচ্ছে -5 4 1, এখানে 4 এই যে -7 3, তারপর এখানে 1 3 আর এটা হচ্ছে -4। এখন এর ট্রেস বের করতে বলছে। এই যে মুখ্য কর্ণটা আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোই কিন্তু যোগ করলে এই ম্যাট্রিক্সের ট্রেস। অতএব এখানে এই যে ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলছে, তাহলে এখানে এ ম্যাট্রিক্সের কি এ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, আমরা ট্রেস জানি মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফল, তাহলে -5 -7 -4 এইগুলো যদি যোগ করি তাহলে -16 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে ম্যাট্রিক্সের এইখানে ট্রেস। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। তো আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 3 নাম্বার গ্রুপের ক্লাসে।